আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। স্কুল কলেজ সহ পাড়ায় পাড়ায় পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। এই আবহে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার উদ্দেশ্যে শুক্রবার সকালে জোড়াসাঁকোতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের উপর ক্ষোভ উগরে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি। তিনি জানান, রাজ্য সরকারের সাথে রাজ্যপালের মনোমালিন্যর জন্য এখন সমস্যার মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মীদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বেতন না দেওয়ার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি বললেন দেখুন, এই বিশ্ববিদ্যালয় শুধু নয়, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্য সরকার এবং গভর্নরের মধ্যে অচল অবস্থা চলছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়। এবং রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো, অর্থাৎ রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলো এই মুহূর্তে অপুষ্টিতে ভুগছে। আপনারা জানেন, প্রত্যেকবার রবীন্দ্রভারতীতে বাইরে স্টেজ করে প্রোগ্রাম হয়, এবার হয়নি। কারণ কি? কারণ আমি যেটা জানতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত, যে নন স্যালারি গ্র্যান্ট ব্রাত্যবাবু দিচ্ছেন না। প্রতিদিন ব্রাত্যবাবুর ছেলেমেয়েরা দুই পক্ষই বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চালা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। দুপক্ষই ব্রাত্যবাবুর ভক্ত, তারা মারামারি করছে প্রতিদিন কে এই প্রোগ্রামটা করবে এবং পয়সাটা কে কামাবে। প্রতিদিন অনারেবল ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদেরকে বিভিন্ন রকমের নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে। আমি শুনে অবাক হয়ে গেলাম, এখানে সিকিউরিটি অফিসারকে মেরে তার চশমা ভেঙে দিয়েছে। এই যে পরিস্থিতি, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি এই পরিস্থিতি হয়, রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে? বিশ্ববিদ্যালয়গুলো কি পয়সা কামানোর জায়গা নাকি? আজকে সঠিক দিন নয় এগুলো বলার, কিন্তু আমি বাধ্য হচ্ছি বলতে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজারিত বিশ্ববিদ্যালয়ে যদি এই ঘটনা ব্রাত্যবাবুর নেতৃত্ব হয় বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নেতৃত্ব হয়, তাহলে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ সিএনআই বাংলা। आप देख रहे हैं न्यूज UNI।